পৃথিবীর ভিতরে সে 1 নম্বর হয়েছে কোরআন তেলাওয়াতে পুরো পৃথিবীর মধ্যে, আলহামদুলিল্লাহ। এটি কোনো সাধারণ কথা নয়। আমরা চাই এই দেশের মেধাবীরা তাদের যোগ্য অধিকারটুকু পাক। সে যেভাবে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশকে তুলে ধরেছে, তার যে মেধা রয়েছে, আমরা চাই সরকারি ভাবে যেন তাকে তার মেধার মূল্যায়ন করা হয়। সে বর্তমানে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মেধাবী, কারণ সে 123টি দেশকে হারিয়েছে। আমরা চাই প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ আনাস তৈরি হয়, এরকম হাফেজ তরিক তৈরি হয়, হাফেজ জাকারিয়া তৈরি হয়, হাফেজ তাকরিম তৈরি হয়। প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম বিশ্বসার একজন হাফেজ তৈরি হয়। আল্লাহ তাআলা যেন হাফেজ আনাসকে কবুল করেন। সে মক্কা শরীফে প্রথম হয়েছেন, সে যেন সামনে আরো বেশি বিশ্বজয় করতে পারে। আর যারা বন্যার্ত এলাকায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা খুব শীঘ্রই যাব। যদি কেউ আমাদের সাথে যাইতে চান, ইনশাআল্লাহ আমরা যাব। আপনারা আমাদের সাথে যেতে পারবেন। হাফেজ আনাস নিয়ত করেছে, সে 65 লক্ষ টাকা পেয়েছে পুরস্কার, 65 লক্ষ টাকা পেয়েছে। সে তার এই পুরস্কারের টাকার একটা অংশ সে বন্যার্তদের জন্য সে দান করবে। সে বলেছে, আমি প্রথম যে আবু সাইদ যে শহীদ হয়েছে আমি দেখি নাই, আমি ফেসবুকে দেখেছি গুলি করেছে, আমি তার কবরের পাশে গিয়ে দোয়া করতে চাই। তার কবরের পাশে, যার কারণে আজকে এই দেশ স্বাধীন হয়েছে, সে আবু সাইদের কবরের পাশে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করব, তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। আমাদের জাতি অনেক ঐক্য হয়েছে, আলহামদুলিল্লাহ। যে জাতিকে ভারত, আমেরিকা কেউ ছিন্ন ভিন্ন করতে পারবে না, কেউ।